এটাকে 2x পাওয়ার 4 3y পাওয়ার 4 করি, তাহলে আমাকে 4 পাওয়ার 4 এর সূত্র দিয়ে আমার ম্যাথটা কমপ্লিট করতে হবে। কিন্তু আমরা তো সেটা শিখি নাই। প্রথমে a লিখলাম, a মাইনাস b। তো এই মাইনাস যখন নেব, আমার কিন্তু b টার্মে কিন্তু দুইটা পদ আছে, x আর y, তাদের ভিতরে প্লাস আছে। তাহলে এখানে এই মাইনাস দিয়ে যখন আমি এইটাকে যখন ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি, তখন চিহ্নের চেঞ্জ হবে, অর্থাৎ a মাইনাস x মাইনাস y হবে। আসসালামু আলাইকুম। উৎপাদক বিশ্লেষণ সপ্তম থেকে নবম শ্রেণীর বোর্ড বই সমাধানের দ্বিতীয় ক্লাসে সকলকে শুভেচ্ছা। আমরা আজকে দ্বিতীয় ক্লাসে এই বোর্ডে লিখিত 4টা ম্যাথের সমাধান করব। প্রথম 1 নম্বরের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ab ব্র্যাকেট দিয়ে px প্লাস qy প্লাস x স্কয়ার qx প্লাস b স্কয়ার py, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাইতে হবে। অঙ্কটি দেখতে মনে হচ্ছে একটু বড়, কিন্তু সমাধান হওয়াটা কিন্তু সহজ। আমাদের যখনই এমন কোনো টার্ম থাকবে, যেহেতু অলরেডি একটা ব্র্যাকেটের ভিতরে আছে, আমরা দেখব পরবর্তী যে অংশ আছে সেই অংশ থেকে কোনো কিছু কমন নিয়ে এই আকারে করা যায় কি না। তো এখানে কি আছে ব্র্যাকেটের ভিতরে? px প্লাস qy। এখন এইখানে আমরা px প্লাস qy করতে পাচ্ছি, এইখানে p এর সাথে কোনো x নাই, আবার এখানে q এর সাথে কোনো y নাই। তাহলে আমরা চাইলেই কিন্তু এইখান থেকে এই আকারটা করতে পাচ্ছি না। তাহলে আমাদের এখন প্রথম কাজ হবে এই ব্র্যাকেটটাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া। ব্র্যাকেট ভেঙে কি হবে? এই ab এর সাথে একবার px গুণ করে দেব, আর ab এর সাথে একবার qy-টা গুণ করে দেব। তাহলে আমরা অঙ্ক শুরু করি। আমাদের প্রথমত আমরা গুণ করে দেই এটা। তাহলে ab px প্লাস ab qy, আমরা এই দুটো টার্ম গুণ করে লিখেছি, এই দুইটাকে আমরা জাস্ট বসিয়ে দেব। এটা হচ্ছে a স্কয়ার qx প্লাস b স্কয়ার py, b স্কয়ার py। এখন যেহেতু আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে আমাদের প্রথম কাজ হবে যে এই রাশিটাকে এমনভাবে সাজানোর যে আমরা যেহেতু 4টা পদ আছে, 4টা পদকে আমরা দুইটা দুইটা করে সাজাবো, যাতে আমাদের গুণ আকারে নিয়ে আসতে সুবিধা হয়। কারণ আমরা দুইটা করে সাজাইলে কিছু কমন নেব, কমন নিলে আমাদের গুণ আকারে নিয়ে আসতে সুবিধা হবে। কারণ আমাদের উৎপাদকের মেইন থিমটাই হচ্ছে এটাকে গুণ আকারে প্রকাশ করা। আচ্ছা, তো আমরা এখন যেহেতু এই দুইটা এক জায়গায় ছিল, আমরা এই দুটো থেকে আর কমন নেওয়ার চেষ্টা করবো না, কারণ এই দুটো থেকে কমন নিলে আমাকে এই ফর্মে ফিরে আসবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে এই দুটা না, এর সাথে হয় এইটা, না হলে এইটা, যে কোনো একটাকে আমরা রেখে এমনভাবে সাজাবো এবং এমনভাবে কমন নেওয়ার চেষ্টা করব যে দুই জায়গায় যেন একই রকমের হয়। তো আমরা ab px আর যদি a স্কোয়ার qx নেই, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? a আর x, আর এখান থেকে কমন a আর x। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে bp, আর এখানে থাকে হচ্ছে aq, bp aq। এখানে দেখি আমার এটা হয় নাকি। এখানে হচ্ছে a আর হচ্ছে আমার কমন যাচ্ছে a কমন, এখানে a নাই, এখানে bp, হ্যাঁ মনে হয় হচ্ছে। আমরা প্রথমটা আর থার্ড আর সেকেন্ড আর ফোর্থ এটা নিয়ে একটু কাজ করি। আমরা যদি এটাও করি তাও ফলাফল আসতে পারে, আমরা সেদিকে যাচ্ছি না। প্রথম আর থার্ডটা নিয়ে আমরা কাজ করব। তাহলে ফলাফলটা কি হচ্ছে? ab px প্লাস আমরা এই থার্ডটা সেকেন্ড পজিশনে নিয়ে আসি, আর সেকেন্ড পজিশনে যেটা আছে আমরা এইটাকে একেবারে ফাইনাল পজিশনে নিতে পারি, আবার থার্ড পজিশনে নিতে পারি, তো অসুবিধা না। আমরা ফাইনাল পজিশনে নিয়ে যাই, b স্কোয়ার py, আর এটা হচ্ছে ab qy। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা যে পজিশনেই নেই একটা রাশির ভিতরে অসুবিধা না, অসুবিধা হচ্ছে আমরা যদি চিহ্নগুলো এলোমেলো করে দিই। দেখা যাচ্ছে এখানে আমার মাইনাস থাকলো, আমি এই পজিশনে যখন নিয়ে যাচ্ছি, এই পর্যন্ত নিয়ে যাচ্ছি, তখন আমি মাইনাসটা দিলাম না, প্লাস দিয়ে দিলাম, সেটা কিন্তু ভুল। যে চিহ্ন থাকবে আমাকে চিহ্নটা একই রকম দিতে হবে। কাজেই এই বিষয়টা খুবই কিন্তু সেন্সিটিভ, কোনো রকম ভুল করলে চলবে না। এই দুটো থেকে কি কমন যায়? এখান থেকে এ কমন যায়, এখান থেকে এ কমন যায়, বি নাই, এক্স কমন যায়। তাহলে কি থাকে? আমরা বলেছি কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ দেওয়া। তাহলে এ বি পি এক্স কে এ এক্স দ্বারা ভাগ দিলে কি থাকে? এখানে থাকে হচ্ছে বিপি প্লাস এ স্কোয়ার, দুইটা ছিল একটা কমন নিয়েছি, একটা এ থাকে, কিউ এখানে না, এটা হচ্ছে এ কিউ, এক্স টু কমন নিয়ে ফেলেছি, তাহলে বিপি প্লাস এ কিউ। আচ্ছা, এখান থেকে আমার কি কমন যায় দেখি আমরা। বি আছে, বি কমন যায়, ওয়াই আছে, ওয়াই কমন যায়। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে একটা বি থাকে, আর এই পিটা থাকে, আর এখানে আমার এ থাকে, আর বি কমন নিয়েছি, আর তাহলে এ কিউ থাকে, তাই না? এ কিউ। আচ্ছা, আমাদের এখানে কিন্তু ছিল বিপি প্লাস এ কিউ, আর এখানেও হয়েছে বিপি প্লাস এ কিউ। তাহলে আমাদের মেইন উদ্দেশ্য উৎপাদকে বিশ্লেষণের যেটা, যে এই দুইটা টার্ম যেন আমরা একই রকম করতে পারি। কেন? কারণ এটা আবার কমন নেব, তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি বি পি প্লাস এ কিউটা কমন রাখি, তাহলে এখানে কি থাকে? এখানে থাকে এ এক্স প্লাস বি ওয়াই।
আমার মনে হয় 1 নম্বরটার উৎপাদকের বিশ্লেষণ বুঝতে আমাদের কোনো অসুবিধা হয়নি। যদি কারো অসুবিধা থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে আবার একবার দেখলে এই কনফিউশনটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আমি সংক্ষেপে একটু সামারাইজ করি। সেটা হচ্ছে যে আমাদের প্রথমত দেখতে হবে যদি কোনো কিছু কমন আকারে থাকে, পরবর্তী টার্ম থাকে, সে একই জিনিস কমন নিতে পারি কিনা। না হলে আমরা সেই টার্মটাকে সম্পূর্ণ গুণ আকারে ভেঙে দেবো। আমরা এটাকে গুণ করে দিয়েছি। গুণ করে দেখলাম যে আমাদের প্রথমটার সঙ্গে কোনটা মিলাইলে আমার যেটা কমন নেব পরেরটার সঙ্গে একই জিনিস কমন যাবে। তো আমরা যেহেতু প্রথম আর থার্ডটা একটু মনে মনে মিলিয়ে নিলাম, পরেরটা দেখলাম যে একই রকম হচ্ছে, এই জন্য প্রথম আর থার্ডটা এক জায়গায় রেখেছি, সেকেন্ড আর ফাইনাল যেটা ছিল সেটা এক জায়গায় রেখেছি, রেখে কমন নিয়েছে, ব্যাস আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল। আচ্ছা, আমাদের 1 নম্বরটা হয়ে গেল, 1 নম্বর নিয়ে কাজ নাই। আমরা এখন যাবো 2 নম্বরে। 2 নম্বরটা ছিল যে 2 নম্বর ম্যাথটা আমি আবার লিখি এখানে, 2 নম্বরটা আমি এখানে করি। সেটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস না a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 49y স্কোয়ার। আচ্ছা, আমরা আমাদের ক্লাস নম্বর 1-এ যে লাস্ট 3-4 নম্বর যে ম্যাথ করেছিলাম সেখানে কিন্তু এই পদ্ধতির 2টা ম্যাথ ছিল। অর্থাৎ এইখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করেছিলাম। সেই সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। মূলত এই সূত্রের উপর ডিপেন্ড করে আমরা এই যে 2 নম্বর প্রশ্নটা আছে, এই 2 নম্বর প্রশ্নটা আমরা মূলত সমাধান করব। তো a স্কোয়ার বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ বি তার হোল স্কোয়ার মাইনাস 49y স্কোয়ারকে আমি লিখতে পারি 7 তার ওয়াই হোল স্কোয়ার। বরাবরই কিন্তু আমি এই সিরিজটা চালু রাখার ক্ষেত্রে বলতেছি যে মিনিমাম আমরা 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর আমরা যে বর্গ আছে সেইগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলবো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। যেমন এখানে আছে 49 7-এর স্কোয়ার করলে হয় 49। আচ্ছা, এখন আমরা এটাকে এই সূত্রে অ্যাপ্লাই করে দেবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা কি হবে? এটা হবে এ বি প্লাস 7y আর একটা হবে হচ্ছে এ বি মাইনাস 7y। তাহলে কিন্তু আমাদের যে 2 নম্বরের যে উৎপাদকের বিশ্লেষণ সেটাও কিন্তু আমরা এখান থেকে করে ফেললাম। 1 আর 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তো আমরা এইটুকু একটু মুছে দেই, এর কাজ নাই। এবার 3 নম্বর যেটা আছে, 3 নম্বরটা অনেকটাই এই যে সূত্র লিখেছি আমরা এই সূত্রের উপর ডিপেন্ড করে মূলত করব। আচ্ছা, এটা হচ্ছে বি রেখে দিই, সূত্র প্রয়োজন হবে। এটা মূলত 2 নম্বরের সমাধান। আচ্ছা, আমরা 3 নম্বরের সমাধান করি। 3 নম্বরটা দেওয়া ছিল যে 16x টু দি পাওয়ার 4 মাইনাস 81y টু দি পাওয়ার 4। আচ্ছা, আমরা কিন্তু উৎপাদকের বিশ্লেষণের জন্য যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রে আমাদের সর্বোচ্চ স্কোয়ার পর্যন্ত ছিল, পাওয়ার 4 কিন্তু আমরা শিখিনি। তো পাওয়ার 4-এরও দরকারও নাই, আমরা স্কোয়ারের সূত্র মূলত ব্যবহার করেই আমাদের উৎপাদকের বিশ্লেষণটা শেষ পর্যন্ত যাব। এবং পাওয়ার যে 4 এই সূত্রটা কোথাও আমাদের প্রয়োজন নেই, বরং আমরা 4-কে স্কোয়ারের সূত্রে কনভার্ট করে নেব। সেটা কিভাবে? প্রথমত কাজ হবে আমাদেরকে যে এই যে 4 আছে না, আমরা কিন্তু যে যদি 2-এর স্কোয়ার করি তাহলে 4 হয়, তাই না? আচ্ছা, পাওয়ারের যদি স্কোয়ারকে আবার স্কোয়ার করি তাহলে 4 হয়। তো আমরা এইটাকে 2টা নিয়মে এটা করা যায়। তো আমাদের কাছে 2টার পরে আগে আমরা একটা নিয়ম দিয়ে মূলত শেখার চেষ্টা করি। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে 4x না 4x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, আর এটাকে আমরা লিখতে পারি যে 9y স্কোয়ার তার হোল স্কোয়ার। ওই যে আমরা বলেছি যে আমরা সব অঙ্কই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে করব, তাহলে খুব দ্রুত এটা হয়ে যাবে। আমরা চাইলে এটাকে লিখতে পারতাম, এইটাকে 16কে আমরা লিখতে পারতাম, এই 16কে মূলত লেখা যায় 2x তার পাওয়ার 4, আর এইটাকে লেখা যায় যে 3y তার পাওয়ার 4, এটাকে লেখা যায় 3y তার পাওয়ার 4। এখন কথা হচ্ছে যদি আমি এটাকে 2x পাওয়ার 4 3y পাওয়ার 4 করি তাহলে আমাকে 4 পাওয়ার 4-এর সূত্র দিয়ে আমার ম্যাথটা কমপ্লিট করতে হবে। কিন্তু আমরা তো সেটা শিখি নাই, আমরা শিখছি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে আমাকে সেইটা দিয়েই মূলত আমি ভাঙার চেষ্টা করেছি। তো তার জন্য আমি উপরের এই 2টা টার্মটা রাখবো না, এটা রাখলে আমাদের কনফিউশন সৃষ্টি হইতে পারে, তো এটা আমি রাখলাম না। আচ্ছা, এখন এইটাকে এই ভেতরের টুকুকে a এবং 9y স্কয়ারকে আমরা b ধরে মূলত ম্যাথ করব। তো এখানে আমাদের এই যে বলেছি আমরা যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি হয়, অর্থাৎ এই টার্মটা যদি স্কয়ার এর স্কয়ার হয় তাহলে একবার এটার সঙ্গে এটা যোগ, এটা থেকে একবার এটা বিয়োগ। তো সেই ক্ষেত্রে আমরা টোটাল এই যে 4x স্কয়ারকে a ধরবো, 9y স্কয়ারকে b ধরবো। তাহলে আমাদের প্রথমটা ভালো হবে প্লাস, তাই না? প্রথমটা প্লাস, তার প্রথমটা কি হবে 4x স্কয়ার
প্লাস 9y স্কোয়ার, এইটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এইটা হচ্ছে একটা। এখন কথা হচ্ছে যে আমরা তো দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করে ফেলেছি, তাহলে এটাই কি উৎপাদকের বিশ্লেষণ? না, এখনো শেষ হয় নাই, কারণ এইটা থেকে আবার সূত্র পড়তেছে। কিন্তু এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ যদি আমাদের এমন কোনো টার্ম থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু উৎপাদকের কোনো সূত্র নাই, মান নির্ণয়ের সূত্র আছে। কাজেই এইটার কোনো কাজ নাই, এইটা যেভাবে আছে এভাবেই বসে যাবে। এবং পরের যে টার্মটা আছে ওইটা কিন্তু আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। কিভাবে পড়ে গেছে আমি একটু যদি ভেঙে লিখি, তাহলে ফলাফলটা হবে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এটা যদি ভাঙি আমরা, তাহলে এটা হবে 2x তার হোল স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার। টোটালটাকেই আমি সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দিলাম। তাহলে আমার প্রথম যে টার্মটা ছিল তার কোনো পরিবর্তন হবে না, কারণ তার কোনো সূত্র করা যায় না। এইটার 2x-টাকে 3y-কে বি ধরি, তাহলে a প্লাস বি আর a মাইনাস বি, অর্থাৎ এটা 2x প্লাস 3y একটা আর 2x মাইনাস 3y একটা। অর্থাৎ এই যে টার্মটা লিখলাম এইটাই হচ্ছে মূলত এইটার উৎপাদকের বিশ্লেষণ। আমার মনে হয় এই উৎপাদকের বিশ্লেষণ নিয়ে কারোর কোনো কনফিউশন থাকার কথা নয়। যাদের একটু সমস্যা ভিডিওটি পজ করে একটু সামনে গেলে আবার সম্পূর্ণ সবটাই ব্যাখ্যাটা বুঝে যাওয়া সম্ভব। এখন চলে আসে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধানে। মূলত আজকে সবকটা অঙ্কই ছিল তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মতো 2 থেকে 4 পর্যন্ত। তো আমরা আমাদের 4 নম্বর ম্যাথটার এটার সমাধান করব। তো সমাধানটা আমি এখানেই মূলত করে দিই, অসুবিধা হবে না। আচ্ছা, তো আমি এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না অটোমেটিকলি এ আছে, তাহলে প্রথমটা পেয়ে গেছি। পরের যে বি, আমি সম্পূর্ণটাই এক্স প্লাস ওয়াইকে যদি আমি বি ধরি, তাহলে ফলাফলটা কি হবে? এক্স এর সঙ্গে একবার এই টোটাল টার্মের যোগ, এই সরি এর সঙ্গে টোটাল টার্মটা যোগ, আবার এ থেকে এই টার্মটা হচ্ছে বিয়োগ। তাহলে ফলাফলটা কেমন হবে? এখানে ফলাফলটা হবে হচ্ছে এই এ কে আমি লিখে দিলাম, আর এটা তখন একবার প্লাস ধরবো যখন, তখন আমার চিহ্নে কোনো অসুবিধা নেই, তাহলে এ প্লাস এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। এই যখন মাইনাস ধরবো তখন একটু ঝামেলা হতে পারে, আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, চাইলে একবারও করতে পারি। তো প্রথমে এ লিখলাম, এ মাইনাস বি। তো এই মাইনাস যখন নেব, আমার কিন্তু বি টার্মে কিন্তু দুইটা পদ আছে, এক্স আর ওয়াই, তাদের ভিতরে প্লাস আছে। তাহলে এখানে এই মাইনাস দিয়ে যখন আমি এইটাকে যখন ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি, তখন চিহ্নের চেঞ্জ হবে, অর্থাৎ এ মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে। অনেকে মনে হয় এটা বুঝতে অসুবিধা হয়েছে, তাদের জন্য আমি একটু এইটা মুছে দেব। এইটা মুছে দিয়ে আমি এইটাকে একটু মডিফাই করে লিখি বোঝার সুবিধার্থে। আমরা বলেছি এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ প্লাস এক্স প্লাস ওয়াই এইটা হচ্ছে একটা, আর একটা এ মাইনাস এক্স প্লাস ওয়াই। আমার মনে হয় এইভাবে করলে যাদের যে কনফিউশনটা ছিল সে কনফিউশন আর থাকবে না। তো এইখানে আমরা ব্র্যাকেট তুলে দিলে, ব্র্যাকেটের আগে প্লাস ছিল, এর কোনো ঝামেলাই নাই, এই প্লাসটা উঠে যায়, কোনো ঝামেলা তৈরি হয় না। কিন্তু যখন এই মাইনাস থাকে তখন এই ভেতরের চিহ্নের চেঞ্জ হবে, এ মাইনাস এক্স মাইনাস ওয়াই। প্রথমে আমি এটাই লিখেছিলাম, কিন্তু অনেকের বুঝতে এটা অসুবিধা থাকার কারণে এখন মনে হয় আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, তো আমরা উৎপাদকের বিশ্লেষণের বোর্ড বই 7ম থেকে 9ম শ্রেণীর সমাধানের দ্বিতীয় যে ক্লাস নম্বর 2-এ 4টা প্রশ্নের সমাধান করেছি। তৃতীয় ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।